নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটার নাম কিন্তু অনেকেরই জানা। আজকে বানাবো ডাব চিংড়ি। এর জন্য প্রথমে একটা ডাব নিয়েছি। ডাবের উপরের যে খোলাটা আছে একটু সুন্দর করে তুলে নিতে হবে, যাতে ওটা পরে আবার ঢাকনা দেওয়ার জন্য কাজে লাগে। তারপরে এক পাত্রে আমি জলটা ঢেলে ওটাকে সাইড করে রেখে দিলাম। একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম 4 চামচ সরষের তেল। নিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, দুটো দিক একটু ভালো করে হাই ফ্লেমে শুধু ভেজে নিয়ে তুলে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে কিন্তু পুরো খোলা ছাড়িয়ে ওর ভেতরের যে শিরাটা আছে ওটা বের করে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ওগুলো তোলার পর আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল 3 চামচ, দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ সামান্য ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। ওটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে ওর ভাবটা চলে যায়। ওটা ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। সেটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি যে চিংড়ি মাছটার পরিমাপ নিয়েছি, এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আছে, সেই জন্য এই পরিমাণটা। তার মধ্যে এবার ওগুলো ভাজা হয়ে গেছিলো, ওর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা। এবার সেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ওটা ভাজা হতে হতে একটা পেস্ট বানিয়ে নিন চলুন। প্রথমে নিয়ে নিলাম 4 চামচ সাদা সর্ষে, দিলাম তাতে 3টে কাজু, আর দিলাম 3 চামচ পোস্ত, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওই ভাজার সাথে দিয়ে এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওটা থেকে একটু তেল ছাড়া ছাড়া ভাব আসছে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো বড় চামচের 1 চামচ নুন। প্রথমে একটু মাছে তো নুন দেওয়াই ছিল, তবে ডাব চিংড়ি বানানোর সময় একটু ডাবের মধ্যে শাঁস থাকলে ভালো হয়, কিন্তু আজকে আমি যে ডাবটা নিয়েছি দুর্ভাগ্যবশত ওতে একটু শাঁস ছিল না। শাঁস হলে ওটাকে ওই যে সর্ষে পোস্তর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। আর নারকেল করা যদি হয় তাহলে শুধু গরম জলে ভিজিয়ে 15 মিনিট রাখার পর ওটাকে গ্রাইন্ডারে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিলেই হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধটা, কিন্তু ওই ক্লিপিংটা নিতে ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না। ভালো করে ওই নারকেলের দুধটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেগুলো। ভালো করে মিক্স করে নিয়ে এবার ওতে আমি জলের বদলে যে ডাবের জলটা রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার ডাবের মধ্যে ওটাকে ভরে দিতে হবে। ডাবের যে খোলাটা ছিল ওর মধ্যে গ্রেভি এবং চিংড়ি মাছ সবগুলো দিয়ে ভালো করে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর যে মুখের যে ঢাকনাটা রেখেছিলাম ওটা চাপা দিয়ে দেব। দিয়ে এবার ওটাকে স্টিমে বসিয়ে দেব 20 মিনিট। জলের মধ্যে স্টিমে বসালেই ওটা কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু এটা স্টিমে হবে সেই জন্য এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এবার দেখতে হবে, চেক করতে হবে, গ্রেভিটা কিন্তু একটু ঘনও হয়ে যাবে। খুব গরম থাকে, একটু সাবধানে। এইভাবে বানালে চিংড়ি মাছগুলো খুব সফট হয় এবং খুব টেস্টিও হয়। বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।